গুম, হত্যা, তারপরে যে এইগুলো আজকে যদি পট পরিবর্তন না হতো, হয়তো বা আমাদের সাথে এটা বা আমার সাথে এটা হতো। এভাবেই নিজেদের নিয়তি নিয়ে একসময় গুম হবার শঙ্কার কথা জানাচ্ছিলেন কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতন আন্দোলনে নেতৃত্ব দেয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান সজীব। কিন্তু পট পরিবর্তন হয়েছে, দেশ আমরা কিভাবে শুধুমাত্র সরকারি চাকরির নিয়োগ পদ্ধতি সংস্কারের একটি আন্দোলন স্বৈরাচার পতনের সফল আন্দোলনে রূপ নিল, সেই গল্প শুনতে দেশ টিভি হাজির হয়েছিল তার কাছে। জানালেন কিভাবে আন্দোলনের পরতে পরতে ভোগ করতে হয়েছে নির্মম নির্যাতন। পুলিশরা যায় আমাদেরকে গ্রেফতার করেছে, সেটার জন্য তাদেরকে পুলিশকে সহযোগিতা করেছে হচ্ছে আমাদের তৎকালীন যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। নানাবিধ আশঙ্কার মধ্যে হচ্ছে যখন আমরা থানায় পৌঁছালাম, দেখলাম যে না, আসলে আমাদের ধারণাটা ছিল ভুল, আমরা থানাতেই গিয়েছি। তবে পুলিশি হয়রানির চেয়ে নিজ ক্যাম্পাসেরই ছাত্রলীগ পরিচয়দানকারী শিক্ষার্থীদের হামলার শিকার হওয়াকে বেশি দুঃখজনক বলে মনে করছেন আন্দোলনকারীদের এই প্রতিনিধি। তৎকালীন যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের, তারা হচ্ছে লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে। তো এই স্মৃতিটা আসলে তারা হচ্ছে আমাদের বোনরা যারা ছিল আন্দোলনে, তাদের উপরও আসলে আক্রমণটা করা হয়, যেটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এর আগে আমার জানা মতে ঘটেনি। এত সব দুঃখগাথা ছাপিয়ে বরিশাল বিভাগে সর্বপ্রথম এই আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু করেছিল, এই গৌরবই এখন আনন্দিত করছে সজীবকে। মেনলি বলতে গেলে বরিশাল বিশ্ববিদ্যালয় যেহেতু প্রথম শুরু করেছে এই আন্দোলনটা, বা এখান থেকে যেহেতু স্পার্ক হয়েছে, তো সেই হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি। তবে নতুন বাংলাদেশে পুরনো বৈষম্য পুনরায় ফিরে এলে দ্বিতীয় স্বাধীনতার মর্যাদা ম্লান হবে বলে জানান তিনি। তো যেদিন আমাদের সমাজ থেকে সকল ধরনের বৈষম্য দূর হবে, বিভিন্ন ত্রাসের রাজনীতি বন্ধ হবে, খুন ঘুষ এই বা হচ্ছে বিভিন্ন ধরনের যে দুর্নীতি বা বিভিন্ন ধরনের যে হচ্ছে অন্যায় ও বিচারের যে কাজগুলো আছে, এইগুলো যেদিন বন্ধ হবে, তো আমি মনে করব আমাদের সফলতাটা ঠিক সেদিনই আসবে। পরিসংখ্যান বলছে আন্দোলনকালীন পুলিশ ছাত্রলীগের যৌথ হামলায় আহত হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী। এছাড়া পুলিশের কাছে আটক হন 12 জন। শফিক মুন্সী, দেশ টিভি, বরিশাল।